ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের ক্লাস 11-12-এ সেমিস্টারে পরীক্ষা হবে। 4টে সেমিস্টার হবে, 11-এ 2টো আর ক্লাস 12-এ 2টো। তা তোমাদের 11-এ যে প্রথম পরীক্ষা হবে তোমাদের সেটা MCQ 40 মার্কসে হবে। তা তোমাদের আমি বাংলা সিলেবাসে যা যা আছে আমি তোমাদের কিন্তু পড়ানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের ইংলিশও আরম্ভ করে দিয়েছি। এরপরে আমি তোমাদের যার যেমন সাবজেক্ট আছে, সবার তো এক সাবজেক্ট নেই, যার যেমন সাবজেক্ট আছে আমি সেই হিসাবে কিন্তু আমি তোমাদের পড়ানো আরম্ভ করে দিয়েছি। তো সেখান থেকে তোমাদের যেমন কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, হিস্ট্রি থেকে কোশ্চেন অ্যান্সার দিয়েছি, ফিলোজফি থেকে দিয়েছি। আজকে আমি তোমাদের জিওগ্রাফি থেকে ফার্স্ট চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখান থেকে তোমাদের যেটা আছে ইউনিট 1-এ বিষয় হিসাবে ভূগোল, সেখান থেকে আজ তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। এখান থেকে আমি তোমাদের দুটো পার্টে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আজকে আমি তোমাদের ফার্স্ট পার্ট আলোচনা করে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের লাইক, বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। সকল বিজ্ঞানের জননী নামে পরিচিত এটা হবে ভূগোল শাস্ত্র। জিওগ্রাফিয়া বইটি লিখেছেন টলেমি। ভূজলবিদ্যার জনক নামে পরিচিত যে ভূবিজ্ঞানী তিনি হলেন R.E. হট। মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হল পেডোলজি। সমুদ্রবিদ্যার জনক কে ছিলেন? খ. পসিডোনিয়াস। জলবায়ুবিদ্যার জনক আর. ব্রাইসন। জীব ভূগোলের জনক ছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস। ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সমন্বিত একটি বিজ্ঞান, এই উক্তিটি করেছেন হামবোল্ট। অ্যাটকুন বইটি লিখেছেন রিটার। প্রাচীন ভারতে বরাহমিহির প্রণীত যে গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয় সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত। 1888 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় কোন বিশ্ববিদ্যালয়? এটা হবে কেমব্রিজ। প্রণালীবদ্ধ ভূগোলের জনক ছিলেন আলেকজান্ডার ভন হামবল্ট। ভারতীয় ভূগোলের জনক ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। বায়ুমণ্ডলের ভৌত ও রাসায়নিক পরিবর্তন বিষয়ে আলোচনা হয় প্রাকৃতিক ভূগোলের যে শাখায়, তা হল জলবায়ুবিদ্যা। ক. বরাহমিহির যে দেশের ভৌগোলিক ছিলেন? হবে ভারত। ভারতীয় কোন ভূগোলবিদ জ্যোতির্বিজ্ঞানীদের ভূগোলের পথপ্রদর্শক ছিলেন? এটা হবে আর্যভট্ট। হেরোডোটাস, টলেমি, এরাটোস্থেনিস, আর্যভট্ট প্রমুখ দার্শনিক প্রাকৃতিক ভূগোলের কোন শাখার সঙ্গে যুক্ত? এটা হবে জ্যোতির্বিদ্যা। জিপিএস, আরএস এবং জিআইএস পদ্ধতিতে মানচিত্র অঙ্কন প্রাকৃতিক ভূগোলের যে শাখার ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র, তা হল জ্যোতির্বিজ্ঞান। সামাজিক ভূগোলের জনক ছিলেন ডেমোলা। লিঙ্গ বৈষম্য, নারী পুরুষ অনুপাত, মূল
আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যা ভূগোলের। সমাজ বিজ্ঞানের যে শাখা থেকে সাংস্কৃতিক ভূগোলের উৎপত্তি হয়েছে এটা হবে নৃবিজ্ঞান। জ্যামিতির বিষয় উপাদান যেমন বিন্দু, রেখা, তল, ত্রিমাত্রিক বস্তুর সাহায্যে বিষয়ের উপস্থাপনা হয় মানবীয় ভূগোলের কোন শাখা? এটা হবে রাশিমাত্রিক ভূগোল। নেক্সট, প্রাচীন ভারতে গণিত, জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভূগোলের উন্নতি যিনি অবদান রেখেছেন ইনি হচ্ছেন আর্যভট্ট। নেক্সট, জেলা, ব্লক, পঞ্চায়েত এগুলির উদাহরণ হলো ক্ষুদ্র অঞ্চলের। কোপেন ছিলেন একজন জলবায়ুবিদ। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে বিষয় হিসাবে ভূগোলের কোশ্চেন আনসারগুলো তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমার এখান থেকে সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো। তারপরে আমি তোমাদের পৃথিবীর উৎপত্তি ও পৃথিবীর অভ্যন্তরেখা ইউনিট 2 এর একটা পার্ট আছে, আর ইউনিট 2 এর আর একটা 2 পার্ট আছে, সেগুলো তোমাদের আমি সেখান থেকে কোশ্চেন আনসার আলোচনা করে দেবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।